হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এই যে আমরা উঠে পড়েছি মা মেয়ে। এই যে দেখুন, মেয়ে মাত্র মাত্র চোখ খুলেছে আর ক্যামেরাটা খুলে একদম ওর চোখের সামনে চোখগুলো খারাপ করার জন্য আমি উঠে পড়ে লেগেছি আর কি। তো যাই হোক, এই ব্যাপারটা স্কিপ করা যাক। কারণ মেয়ের চোখ কে খেয়েছে? মেয়ের মা। বা মেয়ের মা খুবই রাক্ষস, তাই মেয়ের চোখ খেয়ে ফেলেছে এই ভিডিও ক্যামেরা করতে গিয়ে। তো যাই হোক, আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করা যাক। তো আর সবাইকে একটাই রেখে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যেন আমার ভিডিওটা কেমন দেখায়। আমার মেয়ের কথা বেশি করে শেয়ার করবেন। আমার মেয়ে মানে কি করছে সেসব আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই টুকন এত 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 চালাক। ও জুতো পরবে জন্যে প্যান্ট খুঁজে বেড়াচ্ছে। নিজের প্যান্ট তো নেই এখানে সামনে, নিজের প্যান্টগুলো গুছিয়ে উপরে রাখা আছে, সেগুলো তো ও জানে না। এগুলো দিদির প্যান্ট নিচের সাইডে রাখা আছে। এই প্যান্টটা পরার পরে ওর যে জুতো পরতে হবে এটা ওর স্মরণে রয়েছে, এই হচ্ছে একটা বিষয়। আর এই টুকনের কথা মতো সেই একই কথা আমি যা বললাম আমি আপনাদেরকে, যে প্যান্ট খুঁজছিল, তো দিদির প্যান্টগুলো নিয়ে ঘুরছিল। ও দিদুনকে বলা হলো যে একটা প্যান্ট দেওয়ার জন্য ওকে পরিয়ে, যেন জুতো পরে ঘুরতে পারে। আর যেই কথা সেই কাজ, ওকে প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে। প্যান্ট পরিয়ে দেওয়ার পরে দেখুন, ও এখন কী রকম ভদ্র মানুষের মতন করে জুতো পরে ঘুরবে, কাউকে পাত্তা দেয় না। সারাদিন জুতো পরে, এইটুক বাচ্চা সারাদিন জুতো পরে ঘুরে বেড়ায়, এত ভদ্রলোক। আর এই যে দেখুন, ওই বাচ্চাদের পাশাপাশি ওদের তো খাওয়া দাওয়া সকালবেলা সব থেকে ফার্স্টে ওদের খাওয়া দাওয়া করাই, তারপরে কোনো কিছু বাচ্চাগুলো আগে, তারপরে কোনো কিছু করি আমি। তো যাই হোক, বাচ্চাগুলোর কাজ শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, তো সবই কমপ্লিট। প্রথমে বানিয়ে নিলাম লাল চা, এটা খাবে মীনাক্ষীর পিসি। আর আমাদের আজকে মানে চায়ের সাথে টা যেটা রয়েছে, সেই টায়ের মধ্যে অনেক কিছু আয়োজন রয়েছে, সেই সব কিছু দেখাচ্ছি। এই যে প্রথমত এই টোস্ট বিস্কুট, আর এটাকে বলে ক্রিম রোল, আর পাশেরটা আর তারও সাইডেরটা রয়েছিল কেক। কেক খেতে আমার বেশ ভালোই লাগে। তারপর শোনা গেল মাছওয়ালা এসেছে। যা 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 প্রতিদিন মাছওয়ালা আমাদেরকে মাছ দিতে গিয়েও হয়রান হয়ে যায়। যে আহারে, কালকেই না বৌদি দিয়ে গেলাম, এইভাবে জিজ্ঞেস করে। কিন্তু অল্প দিয়ে গেলে কী হবে আপনাদের, খাই বাবা, এইভাবে উত্তর দিই। যাই হোক, ওরকম কোনো ব্যাপার নয়। এই যে দেখুন, আর কি মারছিলাম। আজকে মাছওয়ালা মাছ এনেছে এই চাপিলা, এটাই নিল জামাই 700 গ্রাম, 1 কেজি কম, 1 কেজি 50 টাকা নাকি 60 টাকা দিয়ে এইটুক। আর হচ্ছে এনেছে বড় বাটা মাছ, এটা তো চাপিলা মাছই, আর বড় বাটা মাছ এনেছিল। সেই বাটা মাছও খাওয়ার জন্য একেবারে জিভ লবলব করছে। আরও একটা ভালো, আরও বেশি দামি দামি জায়গায় ঘুরতে যাব মীনাক্ষীর বাবাকে নিয়ে, তখন সব দেখাবো। এই দেখুন, মাছগুলো যেই হারে বাছাবাছি শুরু করেছে, মাছগুলোর ভিতরে হয়তো জান আছে কি নেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এত গরম। সেসব যাই হোক, নেওয়া হয়েছিল 2 রকমের মাছ। 2 রকমের মাছ বলতে, এই প্রথমত মাছ একটা নেওয়া হয়েছিল চাপিলা, আরেক ধরনের মাছ হচ্ছে গিয়ে বাটা মাছ। দুটোই আমাদের খুবই পছন্দের মাছ, মানে ছোট মাছের মধ্যে বাটা চাপিলা মাছ খেতে ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগে বাটা মাছ খেতে, চাপিলা মাছ ভাজা কিংবা চচ্চড়ি খেতেও ভালো লাগে। তো এই যে সমস্তভাবে প্রথমে নেওয়া হলো, এই যে এখানে 120 টাকার মনে হয়, হ্যাঁ এখানে 120 টাকার মাছ রয়েছে। এই সব আজকে যে জামাই বাড়িতে আছে, আমাদের ননদের জামাই, উনি হচ্ছে এরা মাছ বললেন যে ভালো আছে, তো ভালো আছে যদি নিতে হবে। মানে নিতে হবে বলতে কি, আমরা তো প্রতিদিনই মাছ নিই, উনি হচ্ছে চাপিলা মাছ খেতে খুব ভালোবাসে, তাই আর কি চাপিলা মাছ নেওয়া হলো। আর এই যে দেখুন,
বাটা মাছ কত ধরনের বাটা মাছ নেওয়া হচ্ছে, মানে এই বাটা মাছও প্রায় আধা কেজি উপরে নেওয়া হয়েছে। তো মাছ নেওয়া শেষ। এর উপর এখন মীনাক্ষীর পিসি আর সমৃতা এই তিনজন মিলে এই আমার দেওর মানে হারাধনের সাথে চলে যাচ্ছে ওই বাড়ি বলতে প্রথমে তো যাওয়ার জন্য রাজি হয়নি, একটুক্ষণ এই যে এরকম করে ঘুরিয়ে এনে বাড়িতে রেখে গিয়েছিল। তো যাই হোক এরকম করে আমি বললাম যে না, ও একটু ওই বাড়ি যেতে চায়, একটু ঘুরিয়ে নিয়ে আসো। তারপর সত্যি সত্যি আবার বাড়িতে আসার পরে ওদেরকে ঘুরতে নিয়ে গেল, মানে ওদের বাড়ির এখানেই পিসি বাড়িতে। তো যাই হোক, তিনজন যদি গিয়েছে, বাড়ি পুরো ফাঁকা, তা এই ফাঁকে আমি কাজগুলো সেরে নেব। তো প্রথমত আমার ঘরের বিছানাটা তোলা হয়নি, আর ভাইয়ের ঘরের বিছানাটা তোলা হয়নি, সেই বিছানাগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এরপরে দেখব জামা কাপড় আছে কতটুকু, কী আছে না আছে, সেই সব জামা কাপড়গুলো ধোয়ার পরিস্থিতি করব। আর এই পাশে মাছগুলো দেখাচ্ছি, দেখুন এই যে কতগুলো মাছ, কি বলবো আর কি, থালা ভর্তি মাছ, এত 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 মাছ। এইসব মাছ মানে দেখলেই মনটা ভালো লাগে। মানে বেশি কাটা ছাড়া মাছ তো কার কার পছন্দ, আমার কাটা ছাড়া বড় মাছ খেলে পারে আর কি পেটির মাছ পছন্দ, কাটা ছাড়া বলতে ওটাই পছন্দ। পেটি একবার একটা পেটি খেলে হলো, আর এই সমস্ত মাছ হলে পারে কামড়ে কুমড়ে যা আছে তাই খেয়ে ফেলে আর কি, মানে কোনো ব্যাপার নয় চিন্তা ভাবনা ছাড়া। এই যে দেখুন 2 রকমের মাছ, 2 প্লাস্টিক, আমার হাতটা না মানে বাহারে সহ্য করতে পারছিলাম না। তো যাই হোক, মাছগুলো আমি কাটার জন্য নিয়েছিলাম, তারপরে আমার জেঠি শাশুড়ি বললো যে না, আমি মাছগুলো কেটে দিচ্ছি মামুনি, তুমি অন্য কিছু করো গিয়ে, যেহেতু বাড়িতে কেউ নেই, তুমি সব কিছু তাড়াতাড়ি করে সেরে ফেলো। তো তার যেই কথা সেই কাজ। তো আমি উঠান আর ছাগলের ঘরগুলো একটু পরিষ্কার করে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, বাড়িতে কেচে পুকুরে ধুয়ে মেলে দিয়েছি আর ঝকঝকে। আর আজকে তো রৌদ্র বলতে কোনো এক ফোঁটা জিনিস নেই, রোদ নেই, রোদ নাই এর বরাবর। রৌদ্র থাকলে পরে কে শুকাতো, এই জামা কাপড়গুলো কীভাবে শুকাবে সেসব আমি চিন্তায় ভাবনায় পড়েছি, আকাশের যে পরিস্থিতি। তো যাই হোক, বাড়িতে এখন ছাগলগুলো বাড়িতেই রাখি, কারণ বাইরে কোনো ঘাস নেই, কীভাবে কি খাবে না খাবে, একটু ঘাস নেই। এই দেখুন মাছগুলো আমাদের জেঠিমা ধুয়ে এনেছে, দেখুন কত ঝকঝকে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে এনেছে, আর আমার বেশ ভালোই লাগছে দেখে মাছগুলো। আর এই যে দেখুন মীনাক্ষী, ওর পিসি আসেনি ওই বাড়ি থেকে, কিন্তু মীনাক্ষীর পিসিকে মানে মীনাক্ষীর পিসি আর মীনাক্ষীর বুনু ওই বাড়িতেই রয়ে গেছে, পিসির বাড়িতে। আর ও এসে পড়েছে ওর কাকার সাথে, ও থাকবে না, ও নাকি একটা ডিম খেয়ে ও বাড়িতে পরে দেখেছে যে ওর কাকা নাকি এসে পড়েছে। তো ওর কাকার পিচ ধরে বলেছে চল চল চল। কোথাও থাকে না, কোথাও না, সারাদিন আমার পেছনে থাকে, কোথাও থাকে না। একটুক্ষণ গিয়ে কোনো জায়গায়, ওখানে গিয়ে একটু খেলাধুলো করবে, কিংবা মনে করো মানুষের সাথে 2-1 কথা বলবে, বেশি নয়। তারপর ঠিক শুরু করে বাড়ি এসে পড়বে চও 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 বলে। এরকম আমার মেয়ে, কী করবো আর বলুন। এই যে মা রান্না যেসব করছিল আর কি, এই চাপলা মাছ ভাজা, এই যে মাছের ঝোল, আলু দিয়ে বাটা মাছের ঝোল, একদম পাতলা ঝোল, আর এই যে কতগুলো মাছ দেখেই বুঝতে পারছেন, সবগুলোই রান্না করবে, কারণ বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবে আজকে। আর এই যে দেখুন মীনাক্ষী ওর দাদুর মৌসুমি নিয়ে টানাটানি, মানে ও বলে খাবে,
খেতে তো কিছুই পারে না, সব ফেলে দেয়, খালি ফেলে দেয় ফেলে দেয় ফেলে দেয়। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো, এখনও মীনাক্ষীর পিসিরা আসেনি। আমার মানে বাড়িতে একজন না থাকলে পরে বাড়িটা ফাঁকা ফাঁকা, না আসার চিন্তা ভাবনা থাকলে পারে ওটা একটা আলাদা কথা। ওদের আসার কথা বিকেলবেলা, বিকেল নেমে সন্ধ্যা গড়িয়ে আসলো, এখনও ওরা আসেনি। তাই জন্য একটু ভাবছি কী হবে, কখন আসবে। ফোনও করতে পারছি না বারবার করে, হয়তো একদম সন্ধ্যের পরে ওরা এসছে, ওয়েট করতে করতে যে কখন আসবে কখন আসবে। তো যাই হোক, ওয়েট করা শেষ, মানে এসেই পড়েছে এখন। আর আসার পরে ছোট মেয়ে মানে ছোট পুচকি দারুণ খুশি, সে কি খুশি, তার খুশির সীমানা নেই। এই যে দেখুন সবাই মিলে কি সুন্দর আনন্দ করছে। ছোট পুচকি আম পাতায় জোড়া জোড়া খেলছে, বড় পুচকিও খেলছে, মানে খেলাধুলো সন্ধ্যাবেলা, মানে হই হুল্লোড়। এই দুই বাচ্চা মিলে মানে বাড়িটা মাথায় করে রাখে, আর এত সুন্দর। আর আমার মেয়ে বলছে যে তিতি তিতি তিতি, আর অনেক ধরনের কথা বলতে জানে ওরা। ওদের ভাষা তো মানে ধরাই যাবে না কি থেকে কী বলছে না বলছে। তো যাই হোক, আমি ওদের ভাষা ধরতেও যাব না। ওদের ভাষা ধরতে গেলে অনেক দূর যেতে হবে, আর আমি অত দূর যেতে পারবো না বাবা। এই ওরা দেখুন না কি সুন্দর করে দুজনে খেলছে। আমার মানে কি বলবো, জীবনটা সার্থক। এত সুন্দর সুন্দর দুটো ছোট ছোট মেয়ে, মানে দুজনেই কত মায়াবী, আর দুজনেই আমাকে খুব ভালোবাসে। আর আমার খুব ভালো লাগে এই যে সমৃতা আমার মেয়ে, মানে আমার মেয়ে তো আমাকে ভালোবাসে, কিন্তু এই যে মানে ও সমৃতা ওর মা ছাড়া আমাকে দেখেও ভালোবাসে, মানে কি বলবো। এসবের মধ্যে কিচ্ছু বলার নেই, মানে তুলনাহীন কথাবার্তা। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।